বলছে তাহলে। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। ইনসান, জি ম্যাম। আজকে টিউটোরিয়ালে কিসের আইটেম দিবা? ফিমেল জেনিটাল সিস্টেম। থ্যাংক ইউ। ফিমেল জেনিটাল সিস্টেম পড়া হয়ে গেছে না? জি ম্যাম, তাহমিনা ম্যাম তো পড়াইছে। পড়াচ্ছেন। তোমরা পড়ছো কিনা? তাহমিনা ম্যাডাম তো পড়ছেন, উনি পড়াইছেন। তোমরা পড়েছো কিনা? ম্যাম ম্যাম এখানে তো অনেক পড়া ফিমেল জেনিটালে, আপনি হ্যাঁ, বলছেন কম অনেক লাগবে পড়া। অনেক। এবং তোমাদেরকে কি পড়িয়েছে? তোমাদেরকে তো নিশ্চয়ই কনসাইজ করে করে পড়িয়েছে। তোমরা আমাকে একটু আমাদের সেটা বলো। হ্যাঁ, সার্ভিক্সের ডিজিজ গুলো পড়েছে তো, হ্যাঁ। তারপর অ্যাকিউট এন্ড ক্রনিক কোথায় তোমাদের সার্ভাইকাল। হ্যালো, আমি একটু ইনসান একটু আমি বলি, সেটা হচ্ছে যে কোনো কেউ সবাই এই সিস্টেমটা হয়ে গেল, এই সিস্টেমটা কতটুকু কোথায় কি সমস্যা ফেস করছো আমি এখন সেইটার উপরে ক্লাসটা নিব, এবং কোন জায়গাটা ইজি করে বোঝাইতে হবে সেটা সেই জায়গাটাগুলো আমি ঠিক করব। ঠিক আছে? জি ম্যাম। তোমরা হ্যাঁ ইনসান বলো, অন্যরা যে সবাই পার্টিসিপেট করো, কার কোথায় সমস্যা ম্যাম তুমি আইটেম আমাদের দিবা মেইন কোশ্চেন গুলো, সলিউশন। ম্যাম আমাদের ফিমেল জেনিটাল সিস্টেম থেকে মেইন কোন কোশ্চেন গুলো হয় মেইন কোন কোয়েশ্চেন গুলো হয় সেটা বলবো একটা, তারপর সেটা বলবো তারপর মানে। তারপর আচ্ছা, এখান তাহলে থেকে। আমি আগে তাহলে কোয়েশ্চেন গুলো বলি, সেই কোয়েশ্চেন জি গুলো ম্যাম। বলার পরে তোমার সেখানে যেটা যেটা মনে হয় যে ঠিক করতে হবে সেই জায়গাটা। তাহলে আমি প্রথমে কোয়েশ্চেন গুলো বলছি। তাহলে ফার্স্টে হচ্ছে ম্যাম আপনার কথা বুঝতেছি না। হ্যালো। ম্যাম আপনার কথা বোঝা যাচ্ছে না কিছু। ট্র্যাক যদি বলি, সেখানে ফিমেল ম্যাম জেনিটাল কিছু বোঝা যাচ্ছে ট্র্যাক্টের না। মধ্যে তিনটা। কিছু শুনি নাই। বোঝা কিছু যাচ্ছে? শুনি নাই। হ্যালো, কিছু শুনি নাই ম্যাম এতক্ষণ। কিছু বোঝা যাচ্ছে না? ম্যাম আপনার কথা বাঁচতেছে, কিছু 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 বোঝা যাচ্ছে না। মাহমুদ, মাহমুদ, এইদিকে একটু আসো। এই যে এগুলো যন্ত্রণা, এগুলোর ভালো লাগে না। মাহমুদ, তাড়াতাড়ি একটু ইয়ে করো না। ওই ওটা কি বলে, দুতলার ওখানে করে, এখানে কথা শোনা যাচ্ছে না নাকি? এখানে কি একটা সমস্যা?
দুতলা এটাও নেই, ওটা রুটিন জানে, ওখানে দিয়ে তুমি একটু সাথে যাবো আজকে, কারণ বারবার আরেকজন থেকে মানুষ ধার নিয়ে ওদেরকে একজন ধার নেই, তুমি একটু সাথে যাবা, কেমনি করে দেখো। আরেকটা কানেকশন লাগাও ওখানে, আর ইয়েকে পাঠাও, তোমরা দুজন ওখানে আরেকটা কানেকশনের জন্য যাও, আর তুমি আমাকে ওই ছেলেটাকে পাঠাও, নাম কি, মিজানকে এখানে পাঠাও, তোমরা দুজন ওদিকে আরেকটা উপায় একটু বের করো, ওই যে আরেকটা এনে নিচে দুতলা দাও, যে ওখানে দাও, ওকে একটু ওরিয়েন্ট করে দিও, মিজানকে এখানে পাঠাও, কেমনে দে একটু দেখিও তুমি। মাহমুদ একটু সাথে যাও। এখন ঠিক আছে ম্যাম, হ্যালো, নেটওয়ার্ক এখন শোনা যাচ্ছে? এখন শোনা যায়? এতক্ষণ ঠিক ছিল, এখন আবার লাল ডাক চলে আসছে সামনের ইয়াতে। ঠিক আছে ম্যাম, আপনি বলেন, না শুনলে আমরা বলবো। হ্যাঁ, না শোনা গেলে তাহলে বলবো, আমি কিন্তু তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। জি ম্যাম, আমি বলবো ঠিক আছে, শোনা না গেলে। না শোনা গেলে তাহলে বলবা। ফিমেল জেনিটাল সিস্টেমের প্রথমে কোন কোন পার্ট আছে সেটা, তো ফিমেল জেনিটাল সিস্টেমে আমরা জানি ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনা। ওভারি। আচ্ছা, কথা নাকি শোনা যায় না? ঠিক আছে, এখন আবার শোনা যাচ্ছে, তুমি আসলে শোনা যাচ্ছে, আমাকে বলছিল এইটা দিয়ে ঢুকলে রহমতুল্লাহ ভালো পাওয়া যাবে, অডিটোরিয়াম সিএনসি এই নাম্বারটা। আমি এখানে অডিটোরিয়াম এটা দিয়ে দেখলাম যে ওখানে একদম কানেকশন ছিল না, একদম কানেকশন ছিল না। ওরে আমি বললাম আমাদের এখানে ও বললো যে আপনি এটা দিয়ে ঢুকেন, এটা দিয়ে করেন। এখানে যেটা এখন সমস্যা হচ্ছে, ওরা নাকি কথা শুনে না, কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছে না, ওরা নাকি একটা লাল কি জানি দেখে বললো, আমরা তো আর কেন কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, ল্যাপটপের ব্যাপার, ল্যাপটপ একটাও নাই বললো, ওই যে বললো না একদম সব আমি দিলাম, স্ক্রিন শেয়ার করবো, ল্যাপটপ ম্যানেজ করে না করে করা যাবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ ইনসান, আমি এই তো এই যে, আমি এখানে ক্লিক করবো, এটা শেষ হওয়ার পর। হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। ঠিক আছে, ম্যাম আমরা যেটা বলতেছি ওইটা বারবার আসতেছে। কি বারবার আসছে? আচ্ছা ম্যাম বলেন, শুনতেছি। এটি দেখো ফিমেল জেনিটাল সিস্টেম, আমরা দেখো, আমরা যদি এই ওদিন দেখানো দেখানো হয়েছে, এগুলাই তো মেইন মেইন টিস্যু, ইউটেরাস, এটা হচ্ছে ইউটেরাস, এইখান থেকে এটা হচ্ছে সার্ভিক্স, এটা কিন্তু কাট সেকশন, মানে হেমিসেক্টেড করে এটাকে অর্ধেকটা কাটানো হয়েছে, আর ভেতরের টুকু দেখানোর জন্য, ঠিক আছে, এটা কাট সেকশন। ইউটেরাস কিন্তু এটা আর আর হাফ, কিন্তু উপরে জোড়া দিলে আর হাফ হবে। দেখো এমনি এটা হচ্ছে ইউটেরাসের কাট সেকশন, ইউটেরাস এরকম বডি অফ ইউটেরাস থাকে, তারপরে হচ্ছে নিচে এখানে গিয়ে সার্ভিক্স, এই ইন্টারনাল অস, এক্সটার্নাল অস, এইটুকু মিলে হচ্ছে শুধুমাত্র সার্ভিক্স, এই দেখো এই এতটুকু সার্ভিক্স। এরপরে এটা হচ্ছে ভেজাইনার অংশ, এই অংশ এই পিঙ্ক কালার, এটা হচ্ছে ভেজাইনা। তাহলে ভেজাইনা, সার্ভিক্স, ইউটেরাস, এবং দেখো ভেজাইনার সাথে এক্সটার্নাল অস দিয়ে ইউটেরাসটা কিন্তু কি করা, কানেক্টেড। তাহলে ইউটেরাসের এটা অংশ দেখো, এটা হচ্ছে সার্ভিক্সের অংশ, সার্ভিক্সের ভিতরে একটা ক্যাভিটি আছে, ইউটেরাসের ভেতরে কিন্তু একটা ক্যাভিটি আছে, বডি অফ ইউটেরাসের ভেতরে একটা ক্যাভিটি আছে। আবার এখানে দেখো, এখানে ফ্যালোপিয়ান টিউব, তাহলে দেখো ফ্যালোপিয়ান টিউব, এরপর এটা হচ্ছে ওভারি।
তাহলে কি হয়, তাহলে এই যে দেখো যখন আফটার ইন্টারকোর্স তার স্পার্ম, সিমেন থেকে স্পার্ম দেখো এদিক থেকে ঢুকলো, ঢোকার পরে এখান থেকে গিয়ে আমরা জানি যে কোথায় গিয়ে কোথায় গিয়ে এরা একসাথে মিলে স্পার্ম আর ওভাম গিয়ে হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ ইউটেরাসে গিয়ে অনেক সময় মিলে এখানে কিন্তু কি হয়, মানে জাইগোটটা তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে আবার, বেশি চলে গিয়ে ওভারিতে এখানে চলে আসে, ফেলোপিয়ান টিউবে চলে আসে। কোনটা, মানে স্পার্ম এবং ওভাম মিলে যে জাইগোটটা হলো, যে বাচ্চাটা হবে, তার তারা কিন্তু মাঝে মাঝে এখানে কি হয়ে যায়, এখানে চলে আসে। সেটাকে আমরা কিন্তু ইক্টোপিক প্রেগন্যান্সি বলি। মানে যেখানে প্রেগন্যান্সি প্রেগন্যান্সিতে এই স্পার্ম এবং ওভাম মিলে যে জাইগোটটা হবে থেকে ম্যাম কথা বাঁচতেছে আপনার। এটা কিন্তু থাকা এখানে যে বড়িও হ্যালো, এক্সিলেন্ট। হ্যালো ইনসান, জি ম্যাম। হ্যালো, এখন শোনা যায় এখন? জি ম্যাম, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, স্ক্রিনশট চলে গেছে, স্ক্রিনশট চলে গেছে। তাহলে দেখো এটা হচ্ছে ওভারি, হ্যাঁ, ম্যাম স্ক্রিনশট আসেনি তো। বুঝি না কি ক্লাসে স্ক্রিনশট আসে নাই। পড়ে দিচ্ছি দিচ্ছি। তো হ্যাঁ, হ্যাঁ, কয়টা টাইম দিছি? হ্যাঁ, মাহমুদকে ডাকো, মাহমুদকে একটু ডাকো। আমি জুমে গিয়ে শেয়ার অপশন আছে, শেয়ারে যান।
শেয়ার স্ক্রিন লেখা আছে মাঝখানে দেখেন নিচে নিচে মাঝখানে আমি তো আগে পাচ্ছি তোমাদের সাথে কেন শেয়ার হলো না? শেয়ার জুমে যান ডাইরেক্ট আপনি জুমে যান জমে গিয়ে শেয়ার স্ক্রিন দেখেন শেয়ার স্ক্রিনের মধ্যে আবার আরেকটাতে ঢুকে গেলাম। ছিল পুরোটাই এটা মিনিমাইজ করো। জুমে যান সরাসরি Zoom। ম্যাম এখন দেখা যাচ্ছে আমাদের কিন্তু ইয়ে ছিল, আমি তো বলতে তখন সে পড়ি নাই, আমাদের যে মিটিং করে প্রতিটা ডিপার্টমেন্টে একজন তৈরি করতে হবে আইটি স্পেশালিস্ট। আমি তোমাকে আর এসে বলতে ভুলে গেছিলাম কারণ বারবার তো এরকম সম্ভব না, তোমাকে আইটি স্পেশালিস্ট হইতে হবে। আইটি আসে কেন এলো ওদের এটা বলা হয়েছে। ওরা তো আছে, রহমতুল্লাহ আছে, কিন্তু যার যার কেন্দ্রে কি করতে হবে তুমি একটু একটু করো আইটি স্পেশালিস্ট হয়ে যাও। আমাদেরকে সেটা বলা হচ্ছিল তখন, তখন আর এসে আমাদেরকে কিন্তু দেখে কিন্তু বলা হচ্ছিল। ম্যাম দেখা যাচ্ছে এখন হ্যাঁ শোনো, তাহলে এই যে ওভারি, হ্যাঁ এটা হচ্ছে ওভারি। তাহলে আমরা বললাম প্রেগনেন্সিটা কোথায় হয়, আমি মানে একটু জেনারেল ধারণাটা রাখা, এই ওভারি থেকে কিন্তু হরমোন গুলা আসে, যে ফিমেল যে হরমোন গুলা ইস্ট্রোজেন প্রজেস্টেরন এগুলো আসে। তাহলে এই ওভারি এগুলোর কারণে কিন্তু আবার ইউটেরাসে যে বিভিন্ন ফেজ হয়, বিভিন্ন ফেজ মানে ধরো একটা বলা হয় প্রলিফারেটিভ ফেজ, তারপরে বলা হয় হচ্ছে সিকেটরি ফেজ, মিনিস্ট্রুয়াল ফেজ, এরকম তিনটা ফেজ হয়। যেটা মিনিস্ট্রেশন হয় সে মিনিস্ট্রুয়াল ফেজে এই ওভারি হরমোন গুলো যদি না করতো, ফাংশন না করতো, তাহলে কিন্তু ইউটেরাস আবার চলতে পারে না। তার মানে ইউটেরাসের হরমোন গুলা লাগে, হরমোন গুলার প্রভাবে কিন্তু সে কাজ করে। হ্যালো, জি ম্যাম শোনা যাচ্ছে আচ্ছা, কাজ করে। তাহলে এই ওভারিও আবার ফাংশন না হলে কিন্তু ইউটেরাসও কাজ করতে পারতো না। মেনস্ট্রুয়াল ফেজ, সিকিউটরি ফেজ ওগুলো ওগুলো না থাকলে কিন্তু আলটিমেটলি ওভুলেশন হতো না। তোমরা নিশ্চয়ই ওভুলেশন গুলা জানো, ওভুলেশন হয় বলেই কিন্তু আহ বাচ্চা হওয়ার জন্য কিন্তু এই ওভুলেশন এগুলোর প্রয়োজন আছে। ওভুলেশন হয়, ওভুলেশনের পরেই কিন্তু মেনস্ট্রুয়েশনটা হয় ফিমেলের। তাহলে এই ওভুলেশন হয় হচ্ছে একটা সাইকেলের, যে 28 দিনের সাইকেলের 14 প্লাস মাইনাস 1 ডে ওভুলেশন হয়। ওই ওভুলেশন যখন হয় তখন কিন্তু ইউটেরাস থেকে ওভাম গুলা বের হয়, ইউটেরাস না সরি, ওভারি থেকে ওভাম গুলা, যে দেখে এখানে অনেকগুলো ফলিকল দেখা যাচ্ছে। তাহলে ওভুলেশন পিরিয়ড যখন, ওভুলেশনের পরে হচ্ছে সিক্রেটরি ফেজ বলা হয়। ইউটেরাসে তখন চলতে থাকে সিক্রেটরি ফেজ, আর এখানে ওভুলেশন ওভাম বের হয়ে ওভামও কিন্তু কোথায় আসে, এখানে আসে। আর এদিক থেকে তো স্পার্ম ঢোকে, তারপরে ইউটেরাসের ওখানে কিন্তু একটা এমব্রায়ো তৈরি হয়, আলটিমেটলি সে বড় হতে হতে ফিটাস হয়। এটা হচ্ছে নিয়ম। আর যদি এই সাইডটা ছাড়া, এটা তো নর্মাল সাইড, অন্য জায়গায় যদি প্রেগনেন্সি হয় তখন তাকে বলা হয় কিন্তু ইক্টোপিক প্রেগনেন্সি। এখানে হয় অনেক সময়
শুনবা ইক্টোপিক প্রেগন্যান্সি। তারপর এখানেও হতে পারে, এইখান থেকে অনেক সময় এখানে কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটি, এই ফাঁকা জায়গাগুলোতে অ্যাবডোমিনাল ক্যাভিটি, অনেক সময় অ্যাবডোমিনের মধ্যে কিন্তু বাচ্চা হয়ে যায়। যে আলটিমেটলি দেখো উদাহরণটা হয়তো ওখান থেকে যেটি চাইল্ডহুড তৈরি হলো, সে এখানে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হয়ে গেল। পেরিটোনিয়াম যেখানে ইউটেরাসের ভেতরে থাকার কথা বাচ্চা, এখন বাচ্চা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। তাহলে ওগুলাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। এগুলো সাধারণত খুব একেবারে বাচ্চা মানে ফুল টার্ম পর্যন্ত যেতে পারে না, তার আগেই অ্যাবর্শন হয়ে যায় এবং একটা ইমার্জেন্সি তৈরি করে। যেমন এখানে যদি হয় একটোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা রাপচার হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে এখানে এটা রাপচার, প্রেগন্যান্সিও রাপচার হতে পারে, এটাও রাপচার হতে পারে এই টিউবটার এখানে, তখন কিন্তু একটা ইমার্জেন্সি কন্ডিশন। থেকে যখন কাটা হয়, মানে হিস্টোলজি করলে আমরা তিনটা জিনিস পাই, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, আর হচ্ছে মায়োমেট্রিয়াম, আরেকটা হচ্ছে পেরিমেট্রিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ইউটেরাসের হিস্টোলজি বলছি। তাহলে এই যে ফেলোপিয়ান টিউবের একটা আলাদা হিস্টোলজি আছে, তোমাদের সেটা জানা দরকার নাই। ওভারির একটু হিস্টোলজি দেখো, ওভারিতে হচ্ছে অনেকগুলা ফলিকল থাকে, গ্রাফিয়ান ফলিকল বলা হয়, ও ফলিকল থাকে। ফলিকল গুলা যখন মিনিস্ট্রেশন হয় তখন একরকম হয়, যাদের মিনিস্ট্রেশন হয় না তাদের একরকম হয়, পরে আবার আস্তে আস্তে এগুলো কি হয়ে যায়, ছোট হয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। এই হচ্ছে ওভারির অবস্থা, এবং ওভারি থেকে কিন্তু আমরা হরমোন পাই। তাহলে এখন ডিজিজ যখন আমি পড়বো, তাহলে আমাকে মাস্ট ডিজিজ গুলো জানতে হবে। আমরা ডিজিজের মধ্যে এখন আমি তোমাদেরকে যেরকম করে, তাহলে একটা কোশ্চেন প্রথমে হচ্ছে সবার ডিজিজ গুলো জানা। ডিজিজের মধ্যে আমি তোমাদেরকে একটা বেসিক রুল বলেছিলাম, ইনফ্লামেটরি ডিজিজ, তারপরে বলেছিলাম কি প্রথমে হচ্ছে কনজেনিটাল ডিজিজ, দুই একটা ইম্পর্টেন্ট কনজেনিটাল ডিজিজ, তারপরে হচ্ছে ইনফ্লামেটরি ডিজিজ, তারপরে তার কোনো স্পেশাল কোনো ডিজিজ থাকলে সেটা, এরপরে হচ্ছে টিউমার গুলোর নাম আমরা বলবো। এখন দেখো, এই যে সার্ভিক্সে তোমরা আগে পড়েছো, আমি সার্ভিক্সের আগে একটু ইউটেরাসটা বলতে চাই, তারপরে সার্ভিক্সটা বলবো। সার্ভিক্স হচ্ছে এইখান থেকে, এটা না, এটা ভেজাইনা, এইখান থেকে এতটুকু অংশ। এই ইউটেরাসের যে ডিজিজ, এই ডিজিজের মধ্যে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যেটা আমাদের মনে রাখতে হবে, ইনফ্লামেটরি ডিজিজকে এন্ডোমেট্রাইটিস বলে। প্রথমে হচ্ছে সবগুলা জায়গার ইনফ্লামেটরি ডিজিজের নাম জানি কিনা। ইউটেরাসে ইনফ্লামেটরি ডিজিজ সেটাকে বলা হবে এন্ডোমেট্রাইটিস। মায়োমেট্রিয়ামের কিন্তু ইনফ্লামেটরি ডিজিজ এরকম বলে না, পেরিমেট্রিয়ামের ইনফ্লামেটরি, ইউটেরাসের ইনফ্লামেশন মানে এন্ডোমেট্রাইটিস। তাহলে এন্ডোমেট্রাইটিস স্পেশাল দুটো ডিজিজ। আচ্ছা, আরেকটা বলি, কনজেনিটাল কিছু ডিজিজ, যে এই যে শেপ, নরমাল যে শেপ, এই শেপ ছাড়া তার যদি কোনো অ্যাবনর্মাল শেপের ইউটেরাস যদি থাকে, তার কিন্তু বাচ্চা হবে না, তার ইনফার্টিলিটি ডেভেলপ করে। তাহলে এরকম কিছু এজেনেসিস থাকতে পারে, ইউটেরাসে এত বড় না, ছোট এজেনেসিস থাকতে পারে, হাইপোপ্লাসিয়া থাকতে পারে। তারপরে এছাড়া বলা হয় হচ্ছে করনোয়েট ইউটেরাস বলে, কর্ণের মতো, মানে এই যে এই অংশটাকে কর্ণ বলে, মানে এত ছোট সে আর্কুয়েট ইউটেরাস, অন্যরকম শেপ গুলো অন্যরকম। তাহলে অ্যাবনর্মাল শেপেরও যদি কোনো ইউটেরাস থাকে, তখনও কিন্তু তার বাচ্চা হবে না, ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। তাহলে আমাদের শেপের ভেরিয়েশনটা হচ্ছে কনজেনিটালি ইম্পর্টেন্ট ডিজিজের মধ্যে। দুই একটা শেপের ভেরিয়েশনের উপর ডিজিজের নাম শিখবা। এরপর ইনফ্লামেশন কে এন্ডোমেট্রাইটিস গেল। স্পেশাল ডিজিজে দুইটা ডিজিজ, একটা হচ্ছে এন্ডোমেট্রাইটিস, এন্ডোমেট্রিওসিস, আর একটা হচ্ছে অ্যাডেনোমায়োসিস, হচ্ছে বড়িও পেটের রাস্তায়। আমাকে প্রথমে হচ্ছে সব সিস্টেমের কোশ্চেনের মধ্যে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে আমি ডিজিজ গুলার নাম জানতে হবে, এবং এর মধ্যে কোন ডিজিজ অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে এন্ডোমেট্রাইটিস। সার্ভিক্সে হলে তাকে সার্ভিসাইটিস বলে, ওভারিতে হলে তাকে ওফুরাইটিস বলে। এবারে স্পেশালে আসি, ইউটেরাসের জন্য স্পেশাল ডিজিজ হচ্ছে কি বললাম, অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস। স্পেশাল ডিজিজ শোনা যাচ্ছে? তাহলে আমাকে একটু অ্যাডেনোমায়োসিস কি,
এন্ডোমেট্রিওসিস কি সেটা সম্পর্কে ধারণা জানতে হবে। ছোট অল্প অল্প জানা, একদম অল্প, এই দুটো জিনিস জানতে হবে। এরপরে হচ্ছে তোমার ইউটেরাসের একটা টিউমারে চলে আসি, কমন টিউমার, ফিমেলের জন্য কমন টিউমার, সেটা হচ্ছে লিওমায়োমা। এটা স্মুথ মাসল থাকে, এখানে স্মুথ মাসল থেকে তৈরি উৎপন্ন হয়। তাহলে সেই টিউমারের মধ্যে আমি তাহলে একটা জানলাম লিওমায়োমা, স্মুথ মাসলের টিউমার লিওমায়োমা, তার মরফোলজিটা জানতে হবে। একটাই মরফোলজি জানতে হবে তোমাদের, সেটা হচ্ছে লিওমায়োমার মরফোলজি। এটাকে ক্লিনিশিয়ানরা ফাইব্রয়েড বলে, ক্লিনিশিয়ানরা বলে ফাইব্রয়েড। হিস্টোলজিক্যাল টার্মটা হচ্ছে মানে প্যাথোলজিক্যাল টার্মটা হচ্ছে লিওমায়োমা। ঠিক আছে। আর এর পরে আমাদের জানতে হচ্ছে 1 নাম্বার ডিজিজ গুলোর নাম, এন্ডোমেট্রিওসিস। এরপরে এখানে যদি ক্যান্সার হয়, কারণ আমরা জানি, আমরা একটা পড়া পড়েছি, তোমাদের মনে পড়ে কিনা, হাইপারপ্লাসিয়াতে পড়েছিলাম এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। তাহলে এখানে হাইপারপ্লাসিয়া হয়, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া তোমাদের মনে নিশ্চয়ই আসছে জেনারেল প্যাথোলজিতে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। তাহলে হাইপারপ্লাসিয়াটা হচ্ছে একটা কন্ডিশন। তাহলে আমাকে তাহলে জানতে হবে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এটা তোমাকে জেনারেল প্যাথোলজিতে কোশ্চেন করে ফেলতে পারে। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থেকে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হবে, সেটা হিস্টোলজিক্যালি হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। তাহলে অ্যাডেনোকার্সিনোমা হয়, এটাকে বলা হয় এন্ডোমেট্রয়েড কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা অথবা এন্ডোমেট্রয়েড কার্সিনোমা। তাহলে আমরা ক্যান্সারটার নাম জানলাম। কেন এন্ডোমেট্রয়েড? এখানে ওর আরেকটা নন আনকমন আরেকটা কার্সিনোমা হচ্ছে নন এন্ডোমেট্রয়েড কার্সিনোমা। তার মানে এন্ডোমেট্রিয়ামের কার্সিনোমা দুই রকমের, একটা হচ্ছে এন্ডোমেট্রয়েড কার্সিনোমা, আরেকটা হচ্ছে নন এন্ডোমেট্রয়েড কার্সিনোমা। এন্ডোমেট্রয়েড কার্সিনোমা যেটা, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের সাথে সম্পর্কযুক্ত, মানে সেখানকার মতো, কিন্তু যেটা নন এন্ডোমেট্রয়েড সেটা হচ্ছে কিন্তু ওভারের যে ক্যান্সার গুলো সেটার মতো দেখতে। আমি কি বোঝাতে পেরেছি? ম্যাম আবার বলবেন। আমরা একটু ডিজিজ গুলো ফলো করছি, ডিজিজ গুলো সম্পর্কে যেহেতু আমি বললাম 1 নাম্বার কোশ্চেন হচ্ছে তোমাদের ডিজিজের নাম জানা। তাহলে আমি যখন ডিজিজের নাম জানবো, এই ডিজিজটা কি, কারণ এন্ডোমেট্রিওসিসের অনেক পেশেন্ট পাবা, বেসিক্যালি তোমাদের লাইফে, তোমাদের পার্সোনাল লাইফেও আসবে, ফ্যামিলি লাইফেও আসবে এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডেনোমায়োসিস। তাহলে এবং এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, যেহেতু এটা একটা প্রিমেলিগন্যান্ট কন্ডিশন, আমাদের তো কনসার্ন কোনো মেলিগনেন্সি নিয়ে কিন্তু আমাদের মেন কনসার্ন, যে মেলিগনেন্সি যাতে না হয় কারণ। তাহলে মেলিগনেন্সি যদি তার হয়, তাহলে সেটা থেকে হয় এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, প্রিমেলিগন্যান্ট একটা কন্ডিশন, সেখান থেকে হয় এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। তাহলে তোমার ক্যান্সারটার নাম কি জিজ্ঞেস বললা? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আবার দুটা টাইপ থাকে, একটা হচ্ছে এন্ডোমেট্রয়েড টাইপ, আর একটা হচ্ছে নন এন্ডোমেট্রয়েড টাইপ। তাহলে যেটা এন্ডোমেট্রয়েড টাইপ, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের যে গ্ল্যান্ড গুলো আছে সেটার মতোই দেখতে, সেজন্য তার নাম হচ্ছে এন্ডোমেট্রয়েড টাইপ। আর যেটা নন এন্ডোমেট্রয়েড টাইপ, সেটা কিন্তু দেখতে ওভারিয়ানের যে ক্যান্সার গুলো হয় সেগুলোর মতো দেখতে হয়ে যায় মেইনলি, আরো অন্যান্য রকমও হতে পারে, আমি মেইনলি বলছি। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি এখানে ডিজিজের মধ্যে, আমরা অনেক সময় কোশ্চেন করো তুমি এন্ডোমেট্রিয়ামের কিছু ডিজিজের নাম বলো, তাহলে তোমাকে কি বলতো, আমি কিন্তু মায়োমেট্রিয়াম বলে নাই, তাই আমি টিউমার, মায়োমেট্রিয়াম, লিওমায়োমা বলবো না। তাহলে আমি কি বলবো এখন? এন্ডোমেট্রিয়ামের ডিজিজ হলে এন্ডোমেট্রাইটিস ইনফ্লামেশন। 2 নাম্বার স্পেশাল ডিজিজ এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডেনোমায়োসিস, এগুলা কিন্তু কার ডিজিজ? কেন? এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এন্ড স্ট্রোমা থাকার কথা, কোথায়? এন্ডোমেট্রিয়ামে থাকার কথা, সেখানে না, সেখানে তো আছে, এছাড়া আবার অন্য সাইটে থাকে, একটোপিক সাইটে যদি থাকে, যেমন ওভারে থাকতে পারে, ফ্যালোপিয়ান টিউবে থাকতে পারে, এটা বলা হয় হচ্ছে এন্ডোমেট্রিওসিস। তাহলে কি বললাম? ইকটোপিক ইকটোপিক এন্ডোমেট্রিয়াল টিস্যু, এন্ডোমেট্রিয়াল টিস্যু মানে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এবং স্ট্রোমা কোথায় আছে? একটোপিক সাইডে। একটোপিক সাইট, একটোপিক মানে ওর নিজস্ব সাইটে না, নিজস্ব সাইটে তো আছে, তার উপরে আবার ওখানেও আছে। ইকটোপিক সাইটে যদি আমরা কি পাওয়া যায়? এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এবং টিস্যু পাই,
তখন তাকে বলা হবে এন্ডোমেট্রিওসিস। আর অ্যাডেনোমায়োসিস হচ্ছে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এবং স্ট্রোমা থাকার কথা কোথায়, এন্ডোমেট্রিয়ামে। এখানে না থেকে ওই একটু দূরে কোথায় চলে গেল, অ্যাডেনোমায়োসিস হওয়ার জন্য মায়োমেট্রিয়ামে চলে গেল। যদি এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এন্ড স্ট্রোমা কোথায় পাই, ফাউন্ড ইন দা মায়োমেট্রিয়াম, তখন তাকে বলা হয় অ্যাডেনোমায়োসিস। তার মানে অ্যাডেনোমায়োসিস কিন্তু লোকালি তার কি হলো, লোকালি টিস্যুটি স্প্রেড করলো, কিন্তু এন্ডোমেট্রিওসিস মানে সে কিন্তু অন্য সাইডে চলে যাবে, ওর কাছে নাই, লোকাল না, সে অন্য জায়গায় গিয়ে মাস্তানি করছে। আমি কি বোঝাতে পেরেছি এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডেনোমায়োসিস? ইয়েস ম্যাম। তাহলে অ্যাডেনোমায়োসিস মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড অর টিস্যু, এন্ডোমেট্রিয়াল টিস্যু বললে হবে। অনেক সময় জিজ্ঞেস করে এন্ডোমেট্রিয়াল টিস্যু মানে তুমি কি বুঝো, তখন তোমাকে বলতে হবে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড অথবা স্ট্রোমা কোথায় থাকবে, মায়োমেট্রিয়ামে যাবে, তখন তাকে বলা হবে অ্যাডেনোমায়োসিস। আবার যদি এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এন্ড স্ট্রোমা এখানে না গিয়ে একটোপিক সাইডে থাকে, ওভারিতে, কমন হচ্ছে ওভারিতে থাকে, কমনেস সাইড কোথায়, ওভারি, তখন তাকে বলা হবে এন্ডোমেট্রিওসিস। যেখানে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এবং টিস্যু পায়, অনেকের কিন্তু নাকের থাকে। অনেক সময় দেখা যায় এখন অনেক হচ্ছে এন্ডোমেট্রিয়াল টিস্যু চলে যেতে পারে হ্যান্ডলিং এর সময় চলে যেতে পারে, তখন তার কি হয়, ইম্পর্টেন্সটা কি, এন্ডোমেট্রিওসিস যখন এরকম হবে একটোপিক সাইডে চলে যাবে, ওই যে সাইক্লিক্যাল যে আমাদের ব্লিডিং হয় ফিমেলদের মেনস্ট্রুয়েশনের সময়, যেহেতু এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এবং স্ট্রোমা যেখানে আছে সেখানে সাইক্লিক্যাল তার ব্লিডিং হবে এবং ব্লিডিং গুলো জমতে থাকবে, জমতে জমতে ইউটেরাস, সাধারণত ওভারিতে একটা সিস্ট ফর্মেশন করে, হেমোরেজিক সিস্ট, তাকে বলা হয় চকলেট সিস্ট। কি ফর্মেশন করে, চকলেট সিস্ট ফর্মেশন করে। তাহলে চকলেট মানে চকলেট তোমার খাওয়ার চকলেট না, চকলেট সিস্টটা কি, এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসের একটা ইফেক্ট। এন্ডোমেট্রিওসিসের জন্য একটা ইফেক্ট কোথায় ইফেক্টটা তৈরি করছে, ওভারিতে। তাহলে সিস্টটা কিন্তু ফর্মেশন হচ্ছে ওভারিতে, সাইক্লিক্যাল ব্লিডিং হচ্ছে, ব্লাড গুলো জমা হচ্ছে, আবার তারপরের মাসে হচ্ছে আবার জমা হচ্ছে, এরকম হতে হতে, তাহলে কি হতে পারে এটা, ওই সিস্টটা সে পেন করবে প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ে, তার এখানে পেইন করে, এই জায়গায় ওভারিয়ান জায়গায় পেইন করে, এবং অনেক সময় এটা কিন্তু রাপচারও হয়ে যেতে পারে, ওই সিস্টটা রাপচার হয়ে যেতে পারে, তাহলে কিন্তু তখন হচ্ছে ইমার্জেন্সি, তখন তার জন্য এটা খারাপ। তাহলে আমরা কি শিখলাম, এটা হচ্ছে সিস্ট, একটা চকলেট সিস্ট শুনলাম, তাহলে চকলেট সিস্ট হচ্ছে এন্ডোমেট্রিওসিসের একটা ইফেক্ট। তাহলে আমরা কি পড়লাম, এন্ডোমেট্রিওসিসটা কি জানলাম, অ্যাডেনোমায়োসিস কি জানলাম। এরপর একটা কমন টিউমার বললাম, লিওমায়োমা জানতে হবে। লিওমায়োমা হচ্ছে স্মুথ মাসেলের টিউমার, স্মুথ মাসেলের টিউমার। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কম্পোস্ট অফ, আমি বারবার মরফোলজির সময় বলেছিলাম কম্পোস্ট অফ অ্যারেঞ্জমেন্ট, এটা কম্পোস্ট অফ বিনাইন স্মুথ মাসেল সেল। স্মুথ মাসেল সেল এরা হচ্ছে স্পিন্ডেল শেপ, স্পিন্ডেল শেপ, তাহলে বাইপোলার বলা হয়, স্পিন্ডেল শেপ অথবা বাইপোলার মানে দুদিকে দুইটা পুল থাকে, সেন্ট্রালিটা একটু ইলাভেটেড এরিয়া, দুইটা পুল হচ্ছে স্ল্যান্ডার, আস্তে আস্তে পোলগুলা ন্যারো হয়, মাঝখানের অংশটা হয় হচ্ছে একটু থিক হোয়াইট স্মুথ মাসেল সেল। তাহলে কম্পোস্ট অফ বিনাইন স্মুথ মাসেল সেল অ্যারেঞ্জমেন্ট বলতে বলেছিলাম, অ্যারেঞ্জড ফোল্ড প্যাটার্ন, হোল্ডিং, ঘুরে ঘুরে সোয়ার্লিং যেটা বলে, এটাকে বলা হয় WHORLED, হোল্ড প্যাটার্ন। এটা একটা, তাহলে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। কম্পোস্ট অফ, আরেকটা কথা যোগ করছি, ইন্টারলেসিং বান্ডেলস অফ স্মুথ মাসেল সেল, ইন্টারলেসিং, কারণ এখানে তো এমনি স্মুথ মাসেল সেল আছে, মায়োমেট্রিয়াম। এখন আমি এখানে যদি কি হয়, একটা টিউমার হয়, আমি কিভাবে বুঝবো এই স্মুথ মাসেলের সাথে ওই স্মুথ মাসেলের পার্থক্য কোথায়, ইন্টারলেসিং, একটা আরেকটার সাথে প্যাচ হয়ে থাকবে, ইন্টারলেসিং বান্ডেলস অফ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে সাধারণত, ইন্টারলেসিং বান্ডেলস অফ স্মুথ মাসেল সেল অ্যারেঞ্জড ফোল্ড প্যাটার্ন। অনেক সময় মরফোলজিটা বাইবাতে জিজ্ঞেস করে, তোমাদের স্লাইডেও থাকতে পারে, আমরা ইউজুয়ালি দিতে চাই না, তারপরেও কখনো যদি পড়ে যায়, এটা যেহেতু কমনেস্ট একটি টিউমার, এটা সম্পর্কে একটু জানতে হবে। রোগীরা সাধারণত কি নিয়ে কমপ্লেন করে, ব্লিডিং, মেনোরেজিয়া, মিনিস্ট্রুয়েশনের সময় মেনোরেজিয়া হতে পারে, মিনিস্ট্রুয়েশন ছাড়া অন্যান্য সময়ও ব্লিডিং হতে পারে।
পেইন হতে পারে, অ্যাবডোমিনাল পেইন। তাহলে আমরা কি পড়লাম? তাহলে আমরা ইউটেরাসের এই জিনিসটা জানলাম, এবং আরেকটা জিনিস জানলাম যে এখানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হতে পারে, হাইপারপ্লাসিয়া থেকে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। কার্সিনোমার দুইটা টাইপও বলে ফেললাম, এন্ডোমেট্রিয়াল টাইপও আছে, কিছু এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডের থেকে উৎপন্ন হয়, যেহেতু গ্ল্যান্ড তার মানে হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। আবার অনেক সময় দেখতে নন এন্ডোমেট্রিয়াল টাইপও হতে পারে, শেষ ইউটেরাস। আচ্ছা, একটা ইউটেরাসের একটা যদি টিউমার হয়, তাহলে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারবো? এই যে লিওমায়োমা, এটা তার আল্ট্রাসোনোগ্রাফি হেল্প নিতে পারে। এখানে কিন্তু আমি এফএনএসি করতে পারবো না, ইভেন আল্ট্রাসোনোগ্রাফির এফএনএসি মায়োমেট্রিয়াম থেকে নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। এখন একটু আসি সার্ভিক্সে। সার্ভিক্সের ইনফ্লামেশন, সেটা হচ্ছে সার্ভিসাইটিস। সার্ভিক্সের কোন ডিজিজ করতে হবে? সার্ভিক্সের জন্য আমাদের শুধুমাত্র কার্সিনোমাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফিমেলদের সার্ভাইকাল কার্সিনোমা খুব বেশি। এটা আমাদেরকে হিস্টোলজিক্যাল কার্সিনোমা হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা। সার্ভিক্সে আবার দুইটা পার্ট থাকে, এই যে যেটা ভ্যাজাইনার সাথে যুক্ত সেই অংশটা হচ্ছে স্কোমাস লাইনিং, আর যেটা আবার ইউটেরাসের সাথে যুক্ত ভিতরের দিকে সেটা হচ্ছে কলামনার লাইনিং। তাহলে এখান থেকে হয় স্কোমাস সেল কার্সিনোমা, আর ভেতরের থেকে এন্ডোসার্ভিক্স থেকে হলে তখন সেটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। অনেক সময় দুইটার মিক্সচারও পাওয়া যায়, অ্যাডেনো স্কোমাস কার্সিনোমা, ঠিক আছে? এখানে তাহলে কি হতে পারে? একটা হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা আর একটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। তাহলে আমাদের বেসিক আমরা এটুকু জানবো যে সার্ভিক্সে মোস্টলি হয় স্কোমাস সেল কার্সিনোমা, আর এছাড়া অ্যাডেনোকার্সিনোমা হতে পারে, অ্যাডেনোস্কোমাস কার্সিনোমা হতে পারে। এবং কিভাবে হয়? একইভাবে যে এই যে হঠাৎ করে একটা ক্যান্সার তার হতে পারে না। তাহলে এইচপিভি প্রথমে ইনফেকশন হয়, 16-18 দিয়ে যদি কারো ইনফেকশন হয়, তাদের ইনফেকশন হয় সাধারণত যারা খুব কম কম এজে ইন্টারকোর্স হয়, এজ যদি কম থাকে, কম এজে ইন্টারকোর্স হয়, মাল্টিপল পার্টনার থাকলে তাদের হতে পারে। মাল্টিপল পেরিটি থাকলে মানে বাচ্চা, প্যারা মানে হচ্ছে বাচ্চা, যতটা বেবি ডেলিভারি হয় তাকে বলা হয় প্যারা, তাকে আমরা প্যারা দিয়ে লিখি, এটা অবশ্য প্যারার মতো না, প্যারা। তাহলে আমরা প্যারা, তাহলে তার যদি মাল্টি প্যারেট থাকে, যদি বেশি বেশি বাচ্চা হয়, তাহলে কিন্তু এটা রিস্ক, কারণ ওখানে বারবার ইনজুরি হচ্ছে, সেখান থেকে তাহলে একটা সময় হাইপারপ্লাসিয়া ডেভেলপ করে, সার্ভাইকাল হাইপারপ্লাসিয়া, সার্ভাইকাল ইন্ট্রাইপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া বলা হয়। ওই যে সিআইএন, সার্ভাইকাল, এই টার্মিনোলজিটা একটু লিখো, এই টার্মিনোলজিগুলো জানো কিনা এটা আমাকে জিজ্ঞেস করতে পারে। সিআইএন কি? সিআইএন হচ্ছে সার্ভাইকাল ইন্ট্রাইপিথেলিয়াল নিওপ্লাসিয়া। আমরা ডিসপ্লাসিয়া ওগুলো ওখানে পড়েছিলাম না জেনারেল প্যাথোলজিতে, ঠিক এরকম। তাহলে প্রথমে কি হবে? এইচপিভি হলো, হওয়ার পরে সেখানে ডিসপ্লাসিয়া ডেভেলপ করবে। ডিসপ্লাসিয়া মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। এই সার্ভিক্সের ডিসপ্লাসিয়াকে বলা হয় সিআইএন, সার্ভাইকাল ইন্ট্রাইপিথেলিয়াল নিওপ্লাসিয়া। ইনসান, আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাম। শোনা যাচ্ছে। তাহলে আমি একটা টার্মিনোলজি একটু বললাম, সিআইএন। সিআইএন মানে তুমি কি বোঝো? তোমাকে কিছুই না পারো, তোমাকে শুধু বলতে হবে এটা একটা প্রিমেলিগন্যান্ট কন্ডিশন, এটা হচ্ছে সার্ভাইকাল ইন্ট্রাইপিথেলিয়াল নিওপ্লাসিয়া, যেখানে ডিসপ্লাস্টিক চেঞ্জ আছে। তাহলে ডিসপ্লাস্টিক চেঞ্জ হলে আমার কি সমস্যা, কি ইম্পর্টেন্স, এটা থেকে আমি কি হয়ে যাব? সতর্ক হব। এর এখান থেকে কার্সিনোমা ডেভেলপ করবে। কি কার্সিনোমা ডেভেলপ করতে পারে? স্কোমাস কার্সিনোমা, এডেনোকার্সিনোমা, এডেনোস্কোমাস। যদি এন্ডোসার্ভিক্সে হয় এডেনোকার্সিনোমা হবে, একটুতে হলে স্কোমাস কার্সিনোমা হবে। এখানে একটা কোশ্চেন থাকে, ল্যাব ইনভেস্টিগেশন, খুব ইম্পর্টেন্ট এটার জন্য। ইউটেরাস এটা না জানো, এটা জানতে হবে। ল্যাব ইনভেস্টিগেশন কি? এটাতে একটা টেস্ট আছে যেটা স্ক্রিনিং টেস্ট, এটাকে বলা হয় প্যাপ স্মিয়ার টেস্ট অথবা সার্ভাইকাল স্মিয়ার টেস্ট। প্যাপ স্মিয়ার টেস্ট অথবা সার্ভাইকাল স্মিয়ার টেস্ট। তাহলে ক্যান্সার রোগীগুলাকে কার্সিনোমা হওয়ার আগে
আমরা তাকে স্ক্রিনিং করি যে মানে ক্যান্সারে যেতে তার না যাইতে পারে, যে কারা ক্যান্সার আছে কারা ক্যান্সার না, ক্যান্সারের আগের ধাপগুলো প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন গুলা আমরা জানার জন্য কিন্তু এই টেস্টটা করা হয়। তাহলে আমি যদি সিআইএনই না জানি, সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, এটা যে ডিসপ্লাসিয়া, তাহলে আমার স্ক্রিনিং করে লাভ কি? তাহলে এই জন্য আমাকে সিআইএনটা একটু জানতে হবে। সিআইএনটা 1 2 3 হয়। 1 মানে মাইল্ড, 2 মানে মডারেট, 3 মানে হচ্ছে ফুল থিকনেস। ফুল থিকনেস হয়ে গেলে তখন তাকে বলা হয় কার্সিনোমা ইন সিটু। তাহলে কার্সিনোমা ইন সিটু হয় সিআইএস। সিআইএন থেকে সিআইএস হয়ে যায়। আইএস মানে হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা ইন সিটু হয়ে গেল। এরপরে আলটিমেটলি ইনভেশন হয়ে ইনভেসিভ কার্সিনোমা তৈরি করে। মানে ক্যান্সারটা কিভাবে তৈরি করে সেটাই বললাম। তাহলে প্রথমে সিআইএন ডেভেলপ করে, মাইল্ড হয় ডিসপ্লাসিয়া, মডারেট হয়, মডারেট হওয়ার পর সিভিয়ার হয়, সিভিয়ার হওয়ার পরে ফুল থিকনেস কি করে ইফেক্ট করার পরে সে ইনভেশন হয়। ওই ওখানকার ডিসপ্লাসিয়াটা এখানে আমি এখানে এটা এখন এখানে বলছি। অনেক সময় এই কোয়েশ্চেনটা ওখানেও তোমাকে বুঝে সার্ভিক্সে যদি হয় এরকম কি হবে, ওখানেও কোয়েশ্চেনে চলে যেতে পারে ডিসপ্লাসিয়ার কোয়েশ্চেন থেকে। হ্যালো জি ম্যাম। মাইশা, শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে একটু সিআইএনটা একটু দেখে নিবা। তাহলে সিআইএন আমরা এখন টেস্টের নাম বলছি। একটা 1 নাম্বার টেস্ট স্ক্রিনিংয়ে সেটাকে বললাম পেপ স্মিয়ার টেস্ট। সার্ভাইকেল অথবা সার্ভাইকেল নেওয়া হচ্ছে সার্ভাইকেল, সার্ভাইকেল একটু এন্ডুর জাংশন থেকে নিতে হয়। এটাকে বলা হয় স্কোয়ামো কলামনার জাংশন, যেখানে স্কোয়ামাস লাইনিং আর এখানে হচ্ছে কলামনার লাইনিং। স্কোয়ামো কলামনার জাংশন থেকে একটা স্পেশাল একটা পার্টি আছে, নাম হচ্ছে আয়ার্স স্পেচুলা। আয়ার্স স্পেচুলা এটা দিয়ে নেওয়া হয় স্পেসিমেনটা। তাহলে এটা হচ্ছে একটা সাইটোলজিক্যাল এক্সামিনেশন, নট হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। টিস্যু নেই কিন্তু সাইটোলজিক্যাল এক্সামিনেশন। তাহলে একটা সাইটোলজিক্যাল এক্সামিনেশন নাম সার্ভিক্সের আমরা পড়লাম, সেটা হচ্ছে সিআইএন। এটা হচ্ছে এক্সফোলিয়েটিভ সাইটোলজি। ওই তোমার ল্যাব ডায়াগনোসিস যখন করে তখনও এখানে ঢুকে, এই কোশ্চেনটার মধ্যে ঢুকে যায় অনেকে, যে পেপস ইয়েটার ক্ষেত্রে বলো সার্ভিক্সের ক্ষেত্রে সেই টেস্টের নাম কি, তখন সেটাকে বলা হবে পেপ টেস্ট। কিভাবে নিতে হয়? কলামনার জাংশন থেকে নিতে হয়। এই গেল পেপটার, এটা গেল হচ্ছে সাইটোলজিক্যাল টেস্ট। তাহলে আমার এর পরে আসতে হচ্ছে হিস্টোলজিক্যাল টেস্ট। হিস্টোলজিক্যাল হচ্ছে সার্ভাইকাল বায়োপসি নিতে হবে। তাহলে এই সার্ভিক্সের ভেতরে ওখানে ভেতর থেকে আমি কিভাবে বায়োপসি নেব? নিশ্চয়ই একটা যন্ত্রের সাহায্য লাগবে। এমনি যেমন আমি লিফ নোড থেকে বায়োপসি ইনসিশন এক্সিশন দিয়ে নিয়ে ফেলতে পারছি, কিন্তু ওখান থেকে আমাকে নেওয়ার জন্য একটা যন্ত্রের হেল্প লাগবে, সেটা হচ্ছে কলপোস্কোপি। সেই যন্ত্রটার নাম হচ্ছে কলপোস্কোপি। যেমন স্টোমাকের ভেতরে যদি আমার কোনো টিস্যু নিতে হয় আমরা এন্ডোস্কোপির মাধ্যমে নিই, একটা যন্ত্রের মাধ্যমে। কোলনে হলে কলোনোস্কোপির মাধ্যমে নিতে হয় বায়োপসিটা। এখানে সেটা হচ্ছে কলপোস্কোপি। নাম কি বললাম? নাম কি বললাম? কল্পোস্কোপি। কলপোস্কোপি। তাহলে বলবা হচ্ছে কলপোস্কোপিক বায়োপসি। সেটা নিয়ে কি করবা? হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করবা, ঠিক আগের হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। তাহলে এছাড়া আবার কিছু আছে কিনা? আমরা শুধুমাত্র কলপোস্কোপি বায়োপসি নিলাম না, শুধু কলপোস্কোপি করেও কিন্তু দেখতে পারি ওর যে ক্যান্সার আছে কিনা। যাদের সিআইএন তাদের তো আর খারাপ হয়নি, বা ইনফ্লামেটরি কন্ডিশন আমার মনে হচ্ছে কার্সিনোমা আছে কিনা দেখেনি, তাহলে কলপোস্কোপিক এক্সামিনেশন করতে পারি। এছাড়া আরেকটা খুব সহজ টেস্ট আছে, যেহেতু পেপ স্মিয়ার টেস্টটা ইন্টারপ্রিটেশন করার জন্য মানে রেজাল্টটা দেওয়ার জন্য প্যাথোলজিস্ট লাগবে। সব জায়গায় তো প্যাথোলজিস্ট পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের রিমোট এরিয়াতে যারা পুয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন তাদেরই কিন্তু সার্ভাইকাল ক্যান্সার বেশি, তারা হাইজিন মেনটেন করে না। তাহলে রিমোট এরিয়ার জন্য এখন আমাদের ওজিএসবি মানে গাইনোকোলজিক্যাল সোসাইটির একটা গাইনোকোলজিক্যাল সোসাইটি, তারা একটা টেস্ট ডব্লিউএইচও এর মাধ্যমে, ডব্লিউএইচও একটা টেস্ট রিকমেন্ড করেছে। এইসব জিনিসগুলো কিন্তু আফ্রিকা এগুলো কিন্তু আরো বেশি সার্ভাইকাল ক্যান্সার। তারা কি করলো? তারা একটা টেস্ট দিয়েছে, সেটা হচ্ছে ভাইয়া টেস্ট, VIA, ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটো না, অ্যাসিটিক অ্যাসিড, ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক। তার মানে আমি অ্যাসিডিকটা দিয়ে ওখানে ধরবো, তারপরে সেখানে একটা কালার আমরা বুঝবো তার সিআইএন আছে। সিআইএন মানে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনটা বুঝে দেবে, তাহলে সেটাকে তাড়াতাড়ি কি করবে? সেটাকে রেফার করবে, তার থেকে হয়তো প্যাপস নিবে, হয়তো
সরাসরি কলপোস্কোপি করে সেখান থেকে বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজি করতে পাঠিয়ে দিবে। তাহলে মানে প্রিলিমিনারি দেখার জন্য, যাতে স্ক্রিন আউট করে ক্যান্সারের রেটটা কমিয়ে ফেলানো যায়। তাহলে আরেকটা ইজি, এটা যেহেতু একটি ইন্সপেকশনটা যে কোনো কেউ করতে পারে, আমার প্যাথোলজিস্ট লাগবে না, এত প্যাথোলজিস্টও নাই, তাহলে আমাকে ভাইয়া তো আরবিট্রারি, যে তুমি একরকম সাদা দেখলা আমি দেখলাম না, বা কখনো সাদা কালার নেয় আমার রিয়েজেন্ট খারাপ, এখানে কিন্তু সমস্যা। তাহলে ভাইয়ার চাইতে আরো স্পেসিফিক হচ্ছে প্যাপস টেস্ট, প্যাপস এর চাইতে আরো স্পেসিফিক হচ্ছে কলপোস্কোপিক বায়োপসি, আরো ভালো, তার সেনসিটিভিটি আরো ভালো। তাহলে আমরা ইনভেস্টিগেশনের সময় আমরা বলবো যে কিভাবে ডায়াগনোসিস করবা ক্যান্সারটা, একটা বায়া টেস্ট করে দেখতে পারি, তারপর 2 নাম্বার করতে পারি হচ্ছে প্যাপ স্মিয়ার টেস্ট, 3 নাম্বার করতে পারি হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন টেস্ট কলপোস্কোপিক বায়োপসির মাধ্যমে। কলপোস্কোপিক বায়োপসি নিয়ে সেটা হিস্টোপ্যাথোলজি করতে পারি। আর কোনো কারণে যদি সরাসরি এক্সিশনাল বায়োপসি করে ফেলতে হয়, যে পুরা রোগীটা খুবই খারাপ অবস্থা, রোগীটার অনেক বেশি ব্লিডিং, এরকম অনেকগুলো সমস্যা থাকে, তাহলে পুরা হলে তখন সেটা তো এক্সিশনাল বায়োপসি, পুরা টিস্যুটা কেটে যদি ডায়াগনোসিস করতে হয় তখন তাকে বলা হয় এক্সিশনাল বায়োপসি। ওভারিতে কি করতে হবে? ওভারিতে শুধুমাত্র টিউমারের নামগুলো পড়বা, ওভারাইটিস ইনফ্লামেশন আর তেমন কিছু লাগবে না, শুধুমাত্র টিউমারের নাম, সারফেস এপিথেলিয়াল টিউমার, টিউমারের ক্লাসিফিকেশনটা পড়বা। ক্যান্সারের ওই টিউমারের ওখানে কিন্তু ম্যাম ক্লাসিফিকেশনটা তো অনেক বড়। বর্ডার লাইন, মেলিগনেন্ট এভাবে আছে, ছোট একদম কম কম কমন গুলো পড়বা, কমন। তোমাকে একটু দুইটা টিউমারের নাম জানতে হবে, একটা হচ্ছে ডিসজার্মিনোমা, জার্মসেলের মধ্যে ডিসজার্মিনোমার নামটা তোমাকে মাস্ট জানতে হবে, কারণ ওই রকম একটা টিউমার ইয়েতে হয়, মেইলে হয়, সেটার নাম হচ্ছে সেমিনোমা, এটা ইয়াঙ্গার এজে হয় ডিসজার্মিনোমা। তাহলে টিউমার গুলাকে তুমি ছোট করে, আমি একটু সহজ করে বলে দিই, যেমন ধরো সারফেস এপিথেলিয়াল টিউমার, সেরাস মিউসিনাস, এটুকু তো বলতে পারবা, মানে ওই টিউমারটা যেটা হলো সেরাস আর হচ্ছে মিউসিনাস। আর ওই যে এন্ডোমেট্রিওসিস হয়, তার এন্ডোমেট্রয়েড, মিউসিনাস, যদি সেরাস হয় সেরাস, আর হচ্ছে মিউসিনাস, আর হচ্ছে এন্ডোমেট্রয়েড, তিনটাই কি হতে পারে, বিনাইন হতে পারে, বাট না, তার ইনভেশন নাই, কিছুই নাই। বর্ডার লাইন মানে হচ্ছে ওর হাইপারপ্লাসিয়া হয়ে গেছে, গ্ল্যান্ড গুলা একটু কমপ্লেক্সিটি হয়েছে, বাট ইনভেশন নাই, তখন তাকে বলা হয় বর্ডার লাইন। তারা আর একটু ভালো, আমি কোনো ওরিট এরকম না, অপারেশন করলে ভালো হয়ে যাবে, কিন্তু ইনভেসিভ, তার মানে যখনই ইনভেশন করে ভিতরে গেল তখন সে হচ্ছে কার্সিনোমা, ভিতরে স্ট্রোমার মধ্যে চলে গেল সে কার্সিনোমা, তখন তাকে অপারেশন করতে হবে। আবার সেখান থেকে কোনো কারণে মেটাস্টেসিস হয় কিনা, এখানে একটা জায়গায় একটু মনে রাখতে হবে, ওভারিয়ান টিউমার গুলো মেটাস্টেসিস হয় কিন্তু খুব বেশি। কোথায় গিয়ে মেটাস্টেসিস হবে? পেরিটোনিয়াল ক্যাভিটি, তাড়াতাড়ি মেটাস্টেসিস হয়ে যায়, তাহলে তখন তাকে সেটা সেই জন্য রিস্কি। তাহলে ওভারিয়ান টিউমার এবং মেটাস্টেসিসের জন্য আমরা কোন ইয়েটা করি, কোন কোন হরমোনটা দেখি মেটাস্টেসিসের জন্য, ওভারিয়ান কার্সিনোমার জন্য কোন টিউমার মার্কারটা দেখা হয়? CA-125। ওখান থেকে একটু করে ঢুকে আর কি, কোন কয়েকটা ক্যান্সারের নাম বলো। তাহলে আমরা বললাম সেরাস, আর বললাম হচ্ছে মিউসিনাস। সেরাসের বিনাইন বর্ডারলাইন মেলিগন্যান্ট, মিউসিনাসের বিনাইন বর্ডারলাইন মেলিগন্যান্ট, এন্ডোমেট্রয়েডের বিনাইন বর্ডারলাইন মেলিগন্যান্ট। এই তিনটা বলতে পারলে আর ধরেও না। এরপরে আরেকটা হচ্ছে ট্রানজিশনাল সেল, ব্রেনার টিউমার বলা হয়, এটা স্পেশাল। আচ্ছা, সেটা তোমরা এই তিনটা জানতে পারলে হবে। আর একটা তো সিস্টের নাম বললাম যে এটা বিনাইন চকলেট সিস্ট হয় এন্ডোমেট্রিওসিসের কারণে। আচ্ছা, তারপরে এখন চলে আসি কার্সিনোমার মধ্যে, জার্ম সেলের মধ্যে ডিসজার্মিনোমা, বাচ্চাদের ক্ষেত্রে ইয়র্কশায়ার টিউমার, এছাড়া কোরিওকার্সিনোমা, আরেকটা টিউমার হচ্ছে কোরিওকার্সিনোমা। যদিও কোরিওকার্সিনোমাটা হচ্ছে এটা প্লাসেন্টাল টিস্যুর কার্সিনোমা, কোরিওকার্সিনোমা
একটু এই জায়গায় প্লাসেন্টাল আর একটা প্লাসেন্টা কিন্তু আবার এটা তো আমার এই যে ডিজিজ এই আমরা যে অর্গানগুলো দেখলাম এটা তো যে মহিলাটা প্রেগনেন্ট না তার জন্য, প্রেগনেন্ট তারও কিন্তু আবার দুটো টিউমার হয় প্লাসেন্টা থেকে, একটা হচ্ছে হাইডেটিফরম মোল আর একটা বিনাইন টিউমার, আর হচ্ছে মেলিগন্যান্ট হচ্ছে কার্সিনোমা, কোরিও কার্সিনোমা। তাহলে দুইটা টিউমার অলরেডি আমরা দুইটা জানলাম। কারণ কোরিও কার্সিনোমা তুমি টিউমার মার্কার যখন আনসার করবা কোরিও কার্সিনোমা বিটা এইচসিজি বলা হয়, তখন তোমাকে জিজ্ঞেস করতে পারছি এটা একটা বিনাইন টিউমারের নাম বলো, তখন তোমাকে বলতে হবে হাইডেটিফরম মোল। তেমন কিছু লাগবে না, শুধুমাত্র নামগুলো জানলেই হবে। হাইডেটিফরম মোল আর হচ্ছে কোরিও কার্সিনোমা, এগুলো হচ্ছে প্লাসেন্টা থেকে, প্লাসেন্টাল টিস্যু থেকে। তাহলে এখানে আবার কোরিও কার্সিনোমা হতে পারে। কোরিও কার্সিনোমা মেইলও হয়, মেইলের যে টেস্টিসে কিন্তু কি হতে পারে কোরিও কার্সিনোমা হয়। তাহলে তখন তার জন্য কিন্তু কি করা হয়, প্রেগন্যান্সি টেস্ট দেওয়া হয়। অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে মেলদের কখন প্রেগন্যান্সি টেস্ট দিতে হয়, ওই যে বিটা ইসিজি দেখতে হয় তাকে যদি টিউমার সাসপিশন করা হয়, কোরিও কার্সিনোমা সাসপিশন করলে। ঠিক আছে, আর আর কোনো কোশ্চেন তোমাদের এখন বলো, তোমাদের আর কোথায় মনে হচ্ছে যে না এখানে কঠিন আর একটু ভেতরে করতে হবে, এরকম কিছু আর আছে কিনা? এইটুকুই তোমাদের পড়া, জাস্ট একটা ওভারভিউ জানা। এটা কিন্তু একজন ডাক্তার হিসেবেও কিন্তু জানা দরকার। তুমি তোমার পার্সোনাল লাইফে এগুলো বুঝবা, পরে দেখবা যে এগুলো নিয়ে তুমি পুরাটাই অন্ধকার, তোমাকে কিন্তু তখন থেকেই পড়তে হবে। এইখানে কোনোটাতে কোনো সমস্যা ছিল? স্লাইড গুলো কি তোমরা দেখেছিলা? যা ম্যাডাম দেখিয়েছিল, দেখো যে আমরা ওই যে ছবিগুলো ছিল ইউটেরাসের না, যেটা, হ্যাঁ ছবিগুলো ছিল না তখন। এই যে দেখো ইউটেরাসের যেটা লিওমাইমা বললাম, এই যে দেখো লিওমাইমাটা এরকম করে অনেক মাল্টিপল ফাইব্রয়েডও থাকে, দেখো অনেকগুলো এখানে 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 অনেকগুলো ফাইব্রয়েড হতে পারে, এটাকে বলা হয় ফাইব্রয়েড বা লিওমায়োমা। এটা হিস্টোলজি হচ্ছে এরকম, হিস্টোলজিটা যে স্মুথ মাসেল সেলের, এটা হিস্টোলজি। তারপরে ধরো একটু দেখাই তোমাদের তাহলে, এই যে দেখো আমি যে বলছিলাম টাইপ 1 এবং টাইপ 2 এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, একটাকে বলা হয় টাইপ 1 টাইপ 2। ওইটুকু বলতে না পারলে এন্ডোমেট্রয়েড নন এন্ডোমেট্রয়েড বলতে না পারলে, যে মরফোলজিক্যালি এন্ডোমেট্রয়েড, আর এটা হচ্ছে নন এন্ডোমেট্রয়েড বলতে না পারলে ম্যাম টাইপ 1 টাইপ 2 বলতে হবে। সার্ভাইকাল এটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা কার্সিনোমাটা, মরফোলজিটা। মরফোলজি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা তোমাদের লাগবে না। ওকে ম্যাম। আমি জাস্ট শুধু একটু বলতে পারলে হবে এখানে দুই টাইপের ক্যান্সার হতে পারে, 1 এবং 2। হাইপারপ্লাসিয়া অর্থোমরফোলজি লাগবে না। ওভারিতে একটা জায়গায় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কোকেনবার্গ টিউমারটা সম্পর্কে একটু বলতে চাই। এই যে দেখো হাইডেটিফরম মোল, এখানে যদিও ছবি এখনো এড করা হয় নাই, ছবি এড করতে হবে। এই যে দেখো ক্যান্সার হলে ওভারের ক্যান্সার গুলা, এই যে দেখো বর্ডার লাইন, এই যে বর্ডার লাইন যখন বনে, কেন বিনাইন বর্ডার লাইন, বিনাইনে এই ছোট্ট একটা লাইনিং দিলাম, বর্ডার লাইনে একটু কমপ্লেক্স হলো, লাইনিং এ অনেক বেশি হয়ে গেল। যখন একেবারে কি হয়ে যায় ইনভেসিভ ক্যান্সার হয়ে যায়, তখন একদম ভেতরে ঢুকে গেছে সবগুলো। লাইনিং এ শুধুমাত্র সমস্যা নেই, ভেতরে গ্ল্যান্ড গুলো সব এরকম হয়ে যায়। সেই জন্য প্রত্যেকটা টিউমারকে বিনাইন, প্রথমে বিনাইন, তারপরে বর্ডার লাইন, তারপরে বলা হয় মেলিগন্যান্ট। এই আর কিছু কোনো কিছু তোমরা দেখতে চাও, কোনোটা বলতে চাও? এই লিওমায়োমাটা সম্পর্কে একটু জানতে হয়। আচ্ছা, একটা পলিপ হয় এন্ডোমেট্রিয়াল ভিতরে, এন্ডোমেট্রিয়াল যেহেতু কেভিটি আছে, কেভিটির ভিতরে আমরা জানি পলিপ হয় হতে পারে। তাহলে এখানে এন্ডোমেট্রিয়াল পলিপও হতে পারে, সার্ভাইকাল পলিপও হতে পারে। তাহলে বিনাইন আরেকটা টিউমারের নাম জানলাম, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল পলিপ আর হচ্ছে সার্ভাইকাল পলিপ। বলো আর কিছু জানতে চাও কোনোটা সম্পর্কে, কারো কোনো কিছু? এটা যে এন্ডোমেট্রিয়াসিসের সাইড গুলো দেখাচ্ছে, তোমরা ওভারই মেইনলি এটা বলতে হবে। আচ্ছা, আমি একটু কোকেনবার্গ টিউমার সম্পর্কে বলতে চাচ্ছিলাম। কোকেনবার্গ টিউমার, যেহেতু তুমি জেনারেল প্যাথোলজিতে যখন তোমাকে ইপিথেলিয়াল মেটাস্টেসিসের কথা বলা হবে, তখন তোমাকে কোকেনবার্গ টিউমার বলতে হবে। এই কোকেনবার্গ টিউমারটা কি? কোকেনবার্গ টিউমারটা হচ্ছে যদি জিআইটি তে কোনো টিউমার হয়, জিআইটি টিউমার আমরা জানি অ্যাডেনোকার্সিনোমা, জিআইটি টিউমার স্পেশালি স্টোমাকের টিউমার। তাহলে জিআইটি যে কোনো জায়গা থেকে হতে পারে, স্পেশালি হচ্ছে স্টোমাকের টিউমার।
কি হয় মেটাসিটিস হয়ে ওভারিতে চলে আসে, তখন তাকে বলা হয় কোকেনবার্গ টিউমার। তাহলে এটা হচ্ছে মেটাসিটিস টাইপ। কোকেনবার্গ টিউমার এটা হচ্ছে প্রাইমারি না, মানে ওভারির প্রাইমারি টিউমার না, আমরা তো প্রাইমারি টিউমার গুলো এখন ক্লাসিফিকেশন জানলাম, এটা হচ্ছে মেটাসিটিক সেকেন্ডারি। অনেক সময় জিজ্ঞেস করো ওভারি একটা সেকেন্ডারি টিউমারের নাম বলো, তখন তোমাকে বলতে হবে কোকেনবার্গ টিউমার। আর মেটাসিটিসের এক্সাম্পল হিসেবে তো আসবেই, ইপিথেলিয়ালটা হচ্ছে কোকেনবার্গ টিউমার। ঠিক আছে, তাহলে শেষ। ম্যাডামের তো পরীক্ষা আছে বললাম, পরীক্ষা দিবা, অলরেডি 15 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি নিচ্ছি, লিভ নিচ্ছি। হ্যালো, ওকে তোমাদের ম্যাম। কোনো কোশ্চেন নাই? না ম্যাম, আমি কোনো কোশ্চেন নাই? একটু ওভারভিউ থাকলে নেক্সট শুধুমাত্র। ক্লাসে বলবো ম্যাম। আচ্ছা থাকলে, হ্যাঁ, যত কোশ্চেন থাকে সব জমা করবা, সব বলবা। ওকে ম্যাম, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। কানেকশন কাটছি না ম্যাডাম, দেখি আসসালামু আলাইকুম ম্যাম।